হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আমরা আজকে চলে আসছি ফ্লোরেন্সে। কিভাবে সেলিব্রেশন করা হয় নিউ ইয়ার সেটা শেয়ার করব সবার সাথে। তো এসেই দেখলাম এখানে এরকম লাইটিং বানি হেডব্যান্ড সেল করছে। আমি একটা নিয়ে নিলাম 3 টাকা দিয়ে অনলি। এই তো পুরো ফ্লোরেন্স সিটিটা সাজানো গোছানো রয়েছে, লাইটিং করা রয়েছে। এটা অবশ্য ক্রিসমাসের আগে থেকেই করা। প্রত্যেকটা রাস্তা মানে একদম জলজল করছিল। সেই সাথে বিভিন্ন জায়গায় কনসার্ট আয়োজন করেছে। চারপাশের ছোট ছোট সিটিগুলো থেকেও মানুষজন সবাই আসতে শুরু করেছে। আমরাও দুইটা আইসক্রিম খেতে খেতে চলে আসলাম আর্নো নদীর ওপরে। এখান থেকে চারপাশে সব আতশবাজি দেখা যায়। ওই যে মানুষজন নিজেদের গায়েও লাইটিং করে ঘুরে বেড়াচ্ছে। আমরা আসতে আসতে 12টা বেজে গিয়েছিল। অ্যান্ড এই যে সেলিব্রেশন শুরু হয়ে গেছে, একদম চারপাশে আতশবাজি, প্রচুর আতশবাজি হয়েছে। তবে গতবারের চাইতে তুলনামূলক এবার অনেকটাই কম ছিল। যেহেতু আতশবাজিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে বা আমাদের জন্য এটা এনজয় করার মতো একটা বিষয়, বাট এটা কিন্তু পশু পাখিদের জন্য অনেক বেশি হার্মফুল। এন্ড পশু পাখিদের কথা চিন্তা করে অ্যাওয়ারনেস ছড়ানো হয়েছে। বিশ্বব্যাপী এটা বন্ধ করার একটা চেষ্টা চালানো হচ্ছে। সেখান থেকেই তুলনামূলকভাবে কমে আসছে আতশবাজিটা। আমার মনে হয় আতশবাজি বা বোমাবাজি ছাড়াও খুব সুন্দরভাবে সেলিব্রেশন করা সম্ভব হবে কোনো একটা সময়। তবে এমনিতে চারপাশে পরিবেশটা খুব আনন্দমুখর থাকায় সেটা কিছুটা রেশ কাজ করছিল আমাদের মাঝেও। অ্যান্ড চারপাশে ধোঁয়ায় একদম ছেয়ে গেছে সবকিছু। প্রায় 1 আওয়ারের মতো চারপাশে চলেছে আতশবাজিটা। অ্যান্ড এখানে ফ্লোরেন্সে নদীর ওপর একটা পুরনো ব্রিজ রয়েছে, সেখানে প্রজেক্টরের মাধ্যমে কিছু সিনেমাটিক এক্সিবিশন চলছিল। একই সাথে নদীর পাড়ে যে বাড়িঘরগুলো ছিল সেখানে দেখলাম প্রায় প্রত্যেকটা জানালাতেই মানুষজন উকি দিয়েছিল। মানে ব্যাপারটা কেমন, দেশে থাকতে তো আমরা তেমন একটা বের হতাম না, বাসার ছাদে কিংবা জানালা দিয়েই দেখতাম বাইরের আতশবাজি। তো এখানেও দেখলাম যে ব্যতিক্রম কিছু না। এরপর আরো কয়েকটা লাইটিং এক্সিবিশন হচ্ছিল। এগুলো দেখতেই দেখি পাশে এটা কি ঘোড়ার চরকি না কি বলে এটাকে। তো এটাতে আমি চড়তে চাচ্ছিলাম অনেকদিন থেকে, এই ঘোড়াটাতে আমি চড়তে চাচ্ছিলাম, কিন্তু ফাজিল ব্যাডা আমারে চড়তে দিতেছিল না। ফাইনালি অনেক টাল বাহানার পর এই যে টিকিট করে দিল। এখন আমি একাই ঘোড়াটাতে চড়বো। এই তো খুব মজায় আমি ঘোড়াটাতে চললাম, প্রচুর এনজয় করেছি আমি একা একদম। ছোট্টবেলা সেই শিশু পার্কের কথা মনে পড়ে গেল আমার। সামনের মেয়ে দুইটা খুব খুশি ভিডিও করতে দেখে। এরপর ঘোড়ায় চড়া শেষে আমার নজরে পড়লো বাংলাদেশে ভাইরাল হওয়া কাঙ্ক্ষিত সেই ঝিলমিল বেলুন। বেড়াকে বললাম একটা কিনে দাও। সে বলল লাইটিং হেডব্যান্ড কিনে দিয়েছি, ঘোড়ায় চড়িয়েছি, ঝিলমিল বেলুন আর কিনে দিব না। সে খাইলো পিৎজা। দেখছেন, এই নিউ ইয়ারেও বেড়া ভালোবাসলো না আমাকে। ঠিক আছে, কি আর করার। সবাই ভালো থাকেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।